স্ক্রিনের মধ্যে যতগুলো থাম্বনেল আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো থাম্বনেল আমি আমার মোবাইল ফোন ব্যবহার করে বানিয়েছি শুধুমাত্র কিছু মিনিটের মধ্যেই। আর আপনিও যদি আপনার মোবাইলের মধ্যে এরকম ফটোশপ লেভেলের থাম্বনেল এডিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা থাম্বনেল এডিটের জন্য মোবাইলের মধ্যে পিক্সেল অ্যাপ অ্যাপসটি ব্যবহার করব এবং এই অ্যাপসটি সব ধরনের মোবাইলেই খুব স্মুথলি রান করানো যায়। আর এই ভিডিওটি সব থেকে মজার ব্যাপার হলো আপনাদের জন্য একটি ফ্রি প্যাক আমি রাখতেছি যেটার মধ্যে 100টিরও বেশি এলিমেন্ট আপনারা পেয়ে যাবেন এবং এগুলো ব্যবহার করে খুবই সুন্দর থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন। আর ভিডিও শুরু করার প্রথমে বলে দিতে চাই আমার নাম এম কে মাসজিদ খান। আমি আপনাদের ভিডিও বানানোর অভিজ্ঞতাকে আরো একটি অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। মোবাইল স্ক্রিন আসার পর প্রথমে আমি পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করব এবং আমি মেক শিওর এটা বলতে পারি আপনারা যদি আগে পিক্সেল অ্যাপ ব্যবহার নাও করে থাকেন তারপরেও এই ভিডিওটি দেখার পর খুবই সুন্দর সুন্দর থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন আপনার ক্রিয়েটিভ আইডিয়ার মাধ্যমে। কর্নার থ্রি ডটে ক্লিক করার পর তারপর আমরা ইমেজ সাইজে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেলটিকে সিলেক্ট করে নেব। মাঝখানে যে নিউ টেক্সট লেখাটি আছে সেটিকে আমরা রিমুভ করে দিব ডিলিট অপশনে ক্লিক করার মাধ্যমে। তারপরে নিচে যে সেকশনটা দেখতে পাচ্ছেন সেখান থেকে 4 নাম্বার অপশনটিতে আমরা যাব। এখন আমাদের পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে নেব যেটি থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। আমি এখান থেকে ইয়েলো কালারটিকে সিলেক্ট করছি, আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন আপনাদের টেস্ট এবং থাম্বনেলের অনুযায়ী। কর্নারে প্লাস আইকনটিতে ক্লিক করার পর অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে যাবতীয় যত কিছু অ্যাড করতে চান থাম্বনেলের ভিতরে টেক্সট, ছবি সবকিছু এখান থেকে অ্যাড করতে হবে। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমাদের মেইন সাবজেক্টটিকে অ্যাড করে নেব আমরা। ভিডিওটি যদি মোবাইল থেকে দেখে থাকেন তাহলে ফুল স্ক্রিন করে নেবেন, দেখতে সুবিধা হবে। এখন আমরা মেইন সাবজেক্টটিকে ড্র্যাগ করে ধরে যেখানে আমরা প্লেস করতে চাই সেখানে নিয়ে যাব এবং চাইলে আপনি এগুলো ম্যানুয়ালি করতে পারেন, এখানে অপশন আছে। আর ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন remove.bd, তাহলে সেখান থেকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিতে পারবেন। এখানে যে কর্নার অপশনটা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় লেয়ার। এটি খুবই ইম্পর্টেন্ট, একটু পরে আমি ডিটেলসে বলতেছি। এখন একটা নতুন পিএনজি অ্যাড করে নেব। এখন একটি সমস্যা দেখতে পাচ্ছি যে একটি ছবিতে ক্লিক করলে আরেকটি ছবি সিলেক্ট হয়ে যাচ্ছে। এজন্য লেয়ার অপশনে ক্লিক করে আমাদের যে ছবিটি আছে সেটিকে লক করে দেব। এটার কারণে কি হলো, লেয়ার অপশন থেকে যেই ছবিটি আপনি লক করবেন সেটিকে আর সিলেক্ট করা যাবে না, অর্থাৎ আপনি ভুলেও যদি ক্লিক করেন তারপর ওইটি সিলেক্ট হবে না। যে লাইটের পিএনজিটি অ্যাড করলাম সেটিকে আমরা ঠিক জায়গায় প্লেস করব। এখন হচ্ছে এটির কালার চেঞ্জ করার পালা। আপনি চাইলেই যে কোনো রকম কালার এটিকে দিতে পারবেন। আমি এটিকে হোয়াইট কালারে করে নিলাম। তারপর এখন কাজ হচ্ছে এটিকে আমার ছবির পিছনে নেওয়া। এই বিষয়টি মনোযোগ দিয়ে খেয়াল করুন। লেয়ার অপশন থেকে লাইট পিএনজিটিকে ঠিক এই জায়গাটায় ক্লিক করে ধরে নিচের দিকে নিয়ে আসবো। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ছবিটির পিছনে লাইট পিএনজিটি চলে গেল। এখন আমরা এটিকেও লক করে দেব। আগের মতন ঠিক একইভাবে আরো একটি নতুন পিএনজি আমরা অ্যাড করব যেটির কালার নিচ থেকে উপরের দিকে ফেড হচ্ছে। এখন আমরা এটিকে ঠিক যে জায়গায় প্লেস করা দরকার সেখানে ড্র্যাগ করে নিয়ে যাব এবং সঠিক জায়গায় বসিয়ে দেব এবং আগের মতো ঠিক একইভাবে এটিকে কালার চেঞ্জ করে আমরা ব্ল্যাক কালারে করে নেব। আবারও কর্নারে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা একটি ক্যামেরা ছবি সিলেক্ট করে নেব যেটির ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করা আছে। এখন আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি, ক্যামেরা ছবিতে সিলেক্ট করার পরে ক্যামেরা ছবিটি সিলেক্ট না হয়ে পূর্বের ছবিটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমরা লেয়ার অপশন থেকে সবগুলো লেয়ারকে লক করে দেব। এখন যেই ছবিটি আনলক আছে শুধুমাত্র সেই ছবিটাই সিলেক্ট হবে। কর্নারের প্লাস আইকনেতে ক্লিক করার পর এখন আমরা টেক্সটে ক্লিক করব। তারপর এখানে নতুন একটি টেক্সট অ্যাড হবে নিউ টেক্সট নামে। এটিকে আমরা এডিট করে আমাদের যা ইচ্ছা সেটাই লিখতে পারবো আমাদের থাম্বনেলের অনুযায়ী। এখানে আমরা লিখে নিলাম ক্যামেরার সামনে কথা। বিষয়টিকে একটু ইন্টারেস্টিং করার জন্য এই টেক্সটটিকে লেখা হয়েছে। আর এই লেখাটির ডিফল্ট ফ্রন্টটিকে চেঞ্জ করে আমরা নিজস্ব একটি ফ্রন্ট অ্যাড করে নিব। পিক্সেল অ্যাপস এর ভিতরে যদি স্টাইলিশ বাংলা ফ্রন্ট আপনারা অ্যাড করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ফ্রন্টের কালারটিকে চেঞ্জ করে আমরা হোয়াইট কালার করে নিব। এখন আমরা এই টেক্সটটিকে এর সঠিক স্থানে আমরা বসিয়ে দেব ঠিক ক্যামেরার নিচটাতে। বাম পাশের উপরে প্লাস আইকনটিতে ক্লিক করে আমরা এখন ড্র অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে আমরা আমাদের টেক্সটের উপরে ড্র করে নেব। এভাবে করে খুবই সুন্দরভাবে টেক্সটটিকে অনেকটা হাইলাইট করা যায়। আমি যেভাবে করতেছি ঠিক সেরকমটা ফলো করলে এর থেকে আরো অনেক ক্রিয়েটিভ আইডিয়া আপনার মাথায় চলে আসবে এবং সবগুলো টুলসের কাজ আপনি যদি নিজে জানেন তাহলে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল আপনারা নিজেই তৈরি করতে পারবেন। লেয়ার অপশনে ক্লিক করে ড্রটাকে আমরা ড্র্যাগ করে ধরে টেক্সটের নিচে নিয়ে আসবো। যে ড্রটা আমরা করেছি সেটা কিন্তু টেক্সটের নিচে চলে গেছে এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে। সবগুলো লেয়ারকে আমরা লক করে দেব। তারপর প্লাস আইকনে ক্লিক করে আরো কিছু টেক্সট আমরা অ্যাড করে নেব ঠিক যেভাবে আপনাদের দেখিয়েছি। পিছনের ব্যাকগ্রাউন্ডটিতে বসানোর জন্য আরো কিছু পিএনজি ফটো আমরা অ্যাড করে নেব এবং ঠিক যেখানে বসানোর দরকার সেখানে সেট করার পর নিচ থেকে 3 নম্বর অপশনটিতে ক্লিক করার পর আমরা চলে যাব কালার ফিল্টারে। কালার ফিল্টার থেকে এটির স্যাচুরেশনটিকে একদম 0-তে করে নিয়ে আসবো। তারপর এখানে লেয়ার অপশনটিতে ক্লিক করে এই ছবিটিকে ড্র্যাগ করে ধরে আমাদের মেইন সাবজেক্টে যে ছবিটি আছে সেটির নিচে নিয়ে যাব। আপনার থাম্বনেল কিন্তু অবশ্যই এরকম হতে হবে যে আপনি থাম্বনেলের মধ্যে একটি স্টোরি
বোঝাচ্ছেন যে আপনার ফুল ভিডিওতে মানুষ কি দেখতে পাবে। আর একজন ভিউয়ারের কাছে প্রথম যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটি হচ্ছে আপনার থাম্বনেল, এবং সে থাম্বনেলটি দেখেই যেন ভিউয়ারটি ক্লিক করে সেই রকম ভাবে আপনার থাম্বনেলটিকে তৈরি করতে হবে। একজন ভিউয়ার থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করলো, কিন্তু সে যে ফুল ভিডিওটি দেখবে সেটা কিন্তু না। আর সেই বিষয়টা ডিপেন্ড করতেছে আপনার স্টোরি টেলিংটা কিরকম, আপনার ভিডিও স্ক্রিপ্টটা কিরকম, এবং আপনার ভিডিও কন্টেন্টটা কিরকম, আর আপনার ভিডিওতে আপনি কতটুকু ভ্যালু প্রোভাইড করতে পারতেছেন। আর এই বিষয়গুলো যদি আপনার দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার ভিউয়ার্স গুলোকে আপনি ধরে রাখতে পারবেন না। আর ভিডিওর প্রথমেই আমি আপনাদের বলেছি যে আমি আপনাদের ভিডিও বানানোর অভিজ্ঞতাকে আর একটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। প্রপার একটি ভিডিও স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় এবং ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় সেই সম্পর্কে ভিডিও আপলোড করা আছে আমার এই চ্যানেলের মধ্যে। এই ভিডিও দেখার শেষে চাইলে সেগুলো দেখে আসতে পারেন। ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমি এন্ড স্ক্রিনে অ্যাড করে দেবো ভিডিওগুলো। একটু অন্যদিকে চলে গেলাম। আচ্ছা, ভিডিওতে আসি। আমরা কিন্তু ঠিক আগের ছবিটির মতোই এটিকেও সেম ভাবেই ডিজাইন করে নিচ্ছি, আর এই ছবিটিকেও লেয়ার অপশন থেকে একদমই পিছনে নিয়ে যাব। আর প্রায় 6 মিনিট যাবত আমার এই ভিডিওটি আপনারা ঠিক এই কারণেই দেখতেছেন, কারণ আমি প্রথম 30 সেকেন্ডের মধ্যেই আপনাদের আমি হুক করে ফেলেছি, এবং আপনাদের আমি এটাই ইনশিওর করেছি যে আমার ভিডিওর মাধ্যমে বেশ ভালো একটা ভ্যালু প্রোভাইড করব, আর আপনাদের নতুন কিছু আমি ইউনিক ভাবে শেখানোর চেষ্টা করব। আর ভিডিওর প্রথমে যে 100টিরও বেশি থাম্বনেল অ্যাসেটস এর কথা আমি আপনাদের বলতেছিলাম, সেটির ড্রাইভ লিংক কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যেই পেয়ে যাবেন। আর ঠিক এই থাম্বনেলটি ব্যবহার করে কিন্তু আমার ভিডিও আপলোড করা আছে, আর এই ভিডিওতে আমি বেশ ভালো রেসপন্সও পেয়েছি। থাম্বনেলটি চাইলে এতটুকু পর্যন্ত সেভ করা যায়, অথবা এটাকে আরো কিছু ডিফারেন্ট লুক দেওয়া যায় ঠিক এইভাবে। আর এই সকল ভিডিওগুলো কখনোই একবার দেখে পুরোপুরিভাবে বোঝা যায় না, চাইলে ভিডিওটি বারবার দেখতে পারেন, অথবা ভিডিওটি দেখে দেখে আপনি ট্রাই করবেন এরকম ভাবে কিছু একটা বানানোর জন্য। তাতে আপনার স্কিলটা ডেভেলপ হবে এবং আরো নতুন কিছু আপনি শিখতে পারবেন। পরে প্লাস আইকনের সাথে থাকা সেভ অপশনটিতে ক্লিক করব এবং রেজুলেশন সিলেক্ট করব আলট্রা। তারপর ছবিটিকে আমরা সেভ করে নেব এবং রেডি হয়ে গেল আপনার প্রপার একটি থাম্বনেল। আর এই ভিডিওটি যেহেতু আপনি পুরোটা দেখলেন, তার মানে আমি ধরে নিতে পারি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনার ভিডিও স্ক্রিপ্টকে আরো পারফেক্ট করার জন্য পাশে থাকা এই ভিডিওটি দেখে আসুন, অনেক নতুন কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন।